very good morning. Very good morning. And welcome back to the channel with a new vlog. আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দুজনে দু কাপ চা নিয়ে বসে পড়েছি। আমি খাচ্ছি হচ্ছে এই যে ব্ল্যাক টি আর সন্টু খাচ্ছে হচ্ছে মিল্ক টি, কারণ ও দুধ চা ছাড়া খেতে পারে না সকালবেলা। যদি খায় তাহলে ওর মাথাটা একটু ধরে যায়, যদি খায় না খায়। আর এই যে আমার সোনামা, আমার সোনামাটা আজকে উঠতে ইচ্ছা করছে না, কারণ আজকে তোর মনটা খারাপ। আজকে যেহেতু বাড়ি ফেরার দিন, ওর আজকে আর ভালো লাগছে না। ও বাড়ি ফেরার দিন ওঠে না, ও ওঠে না। অন্যদিন হলে 6টার সময় উঠে যেত। কালকে উঠে গেছে, আসার দিন তো সারা রাত ঘুমায় না। আসার দিন সারা রাত ঘুমায় না, যাবো সারা রাতে ঘুমাতে পারে না। হ্যাঁ সেটাই। এত ট্রাস্ট থাকে, আর যতদিন ঘোরাখানা থাকবো ততদিন কিন্তু সকালে উঠে যাবে, কিন্তু যেদিন ফিরবো সেদিনও উঠবে না। মানে ওরা, আমি তো বলি ওরা একটা সেন্সার কাজ করে ব্রেনে। একদম। রুমটা থেকে চারিদিক থেকে কি সুন্দর আলো বেরোচ্ছে, দেখো এই দেখো, দারুণ আলোগুলো বেরোচ্ছে। তো আমরা এখন রেডি হব, একটু ফ্রেশ হব। হ্যাঁ রুমটা ভালো, মানে আমরা এরকম কটেজে ফার্স্ট টাইম থাকলাম। এক্স্যাক্টলি, এটা ভেরি তোমাদের বলছি না, শঙ্খটাকে যদি মাঝখান দিয়ে কাটলে ঠিক যেরকম ভিতরটা ঠিক ছিল। আমরা এখন রেডি হব, রেডি হয়ে যাব একটু বিচে, একটু লাস্ট বার বিচটাকে একটু দেখে আসি, এক্সপ্লোর করে আসি। আবার কবে আসবো, কবে টানবে সমুদ্র আমাদের, তার তো ঠিক নেই। তো চলো আজকে সঙ্গে থাকো। আমরা এসেছিলাম এই টাইমেই, আমরা আগের বছর মার্চেই এসেছিলাম, 27 তারিখে এসেছিলাম, 27 মার্চ। এই বছর মার্চে এলাম, পুরো আপনার আসি এক বছর পর। এবার যেটা তোমাদেরকে বলা সেটা হচ্ছে, আগের বছরের ব্লগটা যদি তোমরা না দেখে থাকো তোমরা দেখতে পারো। তার কারণ হচ্ছে আগের বছর আমরা, এবছর সানসিটিতে রয়েছি, আগের বছর ছিলাম আমরা ভোরের আলো রিসর্টে। তো ওই রিসর্টটা আমি তখনও বলেছি, আবারও বলছি, ওটা আবার সমুদ্র, কি বলবো, মানে সমুদ্র লাগোয়া, মনে হবে সমুদ্রেই হোটেলটা। ঠিক আছে, ওই হোটেলটাও কিন্তু খুব ভালো। আমি লিংকটা দিয়ে দেবো ওখানে, এই ভিডিওর ডেসক্রিপশনে আর ট্যাগে এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো। তোমরা খুব ভালো সাপোর্ট করেছো ভিডিওতে আমাকে, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যারা এখনো দেখোনি তারা প্লিজ দেখে নাও, ভীষণ ভালো লাগবে, খুব ভালো লাগবে। হোটেলটা এতটাই সুন্দর জায়গা। ঠিক আছে, তো আজকে দিনটা শুরু করছি, সঙ্গে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ আজকে আমাদের ফেরার দিন। আমাদের মন খারাপ, বাট তোমাদের তো নয়, তোমরা যেহেতু নেই। তো চলো শুরু করি। আমরা চলে এসেছি আবার সেই চেনা জায়গায়, মানে যাচ্ছি এখন বিচে। হ্যাঁ, তো কারণ একটু পরেই আমরা বেরিয়ে যাবো, চেক আউট করবো, সেই জন্য ভাবলাম একবার ভালোভাবে ঘুরে নিই। আর কালকে রাত্রিবেলা আমরা এইখানটায় বসেছিলাম, সেই জন্য ভাবলাম এই পাশটা তোমাদেরকে দেখাই, যেহেতু অন্ধকার ছিল কালকে রাত্রিবেলা দেখানো যায়নি। এখানে সুন্দর সিটিং এরিয়া করা রয়েছে, অনেকটা বড় ডিস্টেন্সে করা রয়েছে। ঠিক আছে, এইখানটা সুন্দর বসে এখান থেকে সমুদ্র দেখা যায়। হ্যাঁ মা, হ্যাঁ যাবি। আর এইখানটায় এই হচ্ছে আমাদের সান সিটি রিসর্ট। আগে এটা রোজ ভ্যালি ছিল। রোজ ভ্যালি যখন ব্যাংক্রাফ্ট হয়ে গেল, ব্যাংক্রাফ্ট হয়ে যাওয়ার পর রোজ ভ্যালি থেকে সানসিটি এটাকে অ্যাকোয়ার করে, এবং সানসিটি রিসর্ট তখন থেকেই রয়েছে। এই ভিউটা কিন্তু সুন্দর লাগে দেখতে। আর সন্ধ্যাবেলায় আমরা এইটাই কালকে বসেছিলাম, এইখান থেকে বসে অন্ধকারে সমুদ্র দেখছিলাম। হ্যাঁ চল দেখবো। ও সমুদ্রে গিয়ে কালকে পাহাড় বানিয়েছিল, সেই পাহাড়টা এখন দেখতে যাচ্ছে সোনাই। চলো আমাদের সাথে, তোমাদেরকেও লাস্ট বার সি বিচটা ভালো করে দেখিয়ে দিই। মন্দারমণি সি বিচ সত্যিই খুব ভালো, দারুণ। দৌড়চ্ছে কারণ সোনার সেই পিরামিডটা পেয়ে গেছে, কালকে যেটা সোনা বানিয়েছিল সন্ধ্যাবেলায়। এই দেখো কি সুন্দর বানিয়েছে। হ্যাঁ, রাস্তাটা কোথায়? ও এই যে রাস্তা, না? হ্যাঁ দারুন। হ্যাঁ দেখো এখানটা এত মজা পেয়ে গেছে, এখন বলছে আর যাবো না, আমরা বলছি এখানেই থাকবো। আর সমানে এখানে বসে বসে সমুদ্রের জলে গা ভেজাচ্ছে। দেখো অবস্থা হয়ে যাবে। আর ওই যে ঠাম্মি আর ওই যে দিনদা দুজনে মিলে ভিডিও কল করেছে, ভিডিও কলে দেখছে। বলছে বাবা আজকের দিনটা থেকে গেলে হবে না? মন না চাইছে না যেতে।
মন্দারমণির বীজটায় তাও একটু স্নান করা যায়, অন্য বিচে তো এরকমভাবে স্নান করা যায় না। দীঘার বীজগুলো তো পুরো বোল্ডার ফোল্ডার রেখে একদম একাকার কাণ্ড, মানে একটুখানি জায়গা নেই যেখানটায় দাঁড়িয়ে একটু আমরা এই ভিডিও করব, ফটো তুলবো, বা একটু যদি স্নানও করা যায়। এই প্যান্ট ভিজে গেল আমার, আমি পালিয়ে যাই। মনটা ভীষণ খারাপ, বাড়ি যেতে ইচ্ছা করছে না একদম, কিন্তু উপায় নেই, যেতে তো হবেই। কারণ এখানে 2-3 দিনের জন্যই বেশ ভালো লাগে, তারপরে আর থাকার ইচ্ছা থাকে না। কারণ আলটিমেটলি আমরা বাড়িতে ফিরে সবাই আমাদের নিজেদের কাজ যতক্ষণ না শুরু করব ততক্ষণ মনটা ভালো লাগবে না। তো 2 দিনের রিফ্রেশমেন্ট হয়ে গেল, এবার আজকে বাড়ি ফিরবো। সোনা তো উঠতেই চাইছে না, কিন্তু উপায় নেই, যেতে তো হবেই। তাই এখানে একটু বসবো, একটু ডাব খাবো ভাবছি। ফাইনালি রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি আমরা বাড়িতে, রিসেপশনে যাচ্ছি। টাকা দেবো, টাকাগুলো পেমেন্ট করার বাকি আছে, সেই পেমেন্টগুলো কমপ্লিট করে দেন যাব একদম সোজা হাইওয়েতে। আচ্ছা ধরো, এখন সোনা বলছে আমার ব্লগটা করবে। আচ্ছা কর। এখন আমরা রিসেপশনে যাচ্ছি টাকা দিতে। টাকা দিতে? হ্যাঁ, আমাকে দেখা। এই যে আমার বাবা যাচ্ছে, আর ওইদিকে আমার মা। এই যে রিসেপশন দাঁড়া। তো আগে যে আমরা দেখতে যাচ্ছি, আগে আমরা বাড়ি চলে যাব। আমরা এখন রিসেপশন থেকে বেরোচ্ছি। টাটা। চলো রিসেপশন থেকে বেরোলাম, এখন আমরা গাড়িতে উঠবো। এখন আমরা একটু স্যান্ডউইচ খেতে দিয়ে সোজা যাবো হচ্ছে বাড়ি। কিন্তু এখন তো আমার মনটা একটু খারাপই করতে হবে, কি আর করা যাবে বলো। ফাইনালি হোটেলের সমস্ত বিল যেগুলো ডিউ ছিল, সেগুলো সব পেন্ডিং ছিল, সেগুলো সব ক্লিয়ার করে দিলাম। নাও ইটস টাইম টু মুভ। আমরা এখন বেরিয়ে যাব। গাড়িটা একদম ছাওয়ায় রেখেছি। আজকে একটু মন্দারমণিতে গরমটা রয়েছে, এতদিন ছিল না। লাস্ট 2 দিন ধরে একটু ঠান্ডাই ছিল ওয়েদারটা। কি কাকা, তাই তো? আজকে একটু গরম রয়েছে। তা আসলাম আমরা। টাটা, তোমাদের সার্ভিস খুব ভালো। সো এবার বেরিয়ে যাচ্ছি। হোটেলটা সত্যিই খুব ভালো, আর একবার যদি সুযোগ পাই ডেফিনেটলি আসবো। তোমরাও চাইলে যারা যারা ভিজিট করেছো সানসিটিতে কমেন্টস করে জানিও। আর এই ম্যাডাম মনে হচ্ছে গাড়ি নিয়ে রেডি হয়ে রয়েছে। গরম না? আচ্ছা চলো এবার বেরোয়। ওকে। আমাদের মন্দারমণির জার্নি এটুকুই ছিল, এবার বেরিয়ে যাচ্ছি বাড়ি ফেরার পালা। বাজলো ছুটির ঘন্টা শেষ। দেখো এখানে জায়গার কোনো অভাব নেই, হ্যাঁ প্রচুর জায়গা। মন্দারমণির অফবিট এটাই বলে, মানে আমরা সবসময়ের জন্য যারা মন্দারমণি আসি, মন্দারমণি এসে মার্কেটের দিকটাই সবাই আমরা সবসময়ের জন্য থাকি। কিন্তু মন্দারমণির এই অফবিট লোকেশনটায় সবচেয়ে বড় বড় রিসর্টগুলো রয়েছে, মানে গ্র্যান্ড বিচ রিসর্ট, ভিক্টোরিয়া রিসর্ট, সমস্ত সানসিটি রিসর্ট, সোনার বাংলা, সব বড় বড় রিসর্টগুলো দেখো এদিকে রয়েছে। আর সত্যি কথা বলতে গেলে এদিকে লোকেশনটাও একটু ভালো। মানে সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ এখানে একটাই, সেটা হচ্ছে বারবার বলছি, দ্যাট ইজ রোড কন্ডিশন। আর রাস্তাটা এদিকে তৈরি হচ্ছে, তৈরি হয়ে গেলে একবার তাহলে আর কোনো সমস্যা হবে না। এদিকে রাস্তাটা একদম জঘন্য খারাপ, মানে গাড়ি নিয়ে না আসলে না এখানে গাড়ি ঘোড়া পাওয়া খুব মুশকিল, টোটো অটো পাওয়াটা খুব ডিফিকাল্ট। তোমরা যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবে তাদের জন্য এদিকটা ভালো, খাল বিল নদী নালা সব রয়েছে এদিকে। দেখ শোনাই, এবার বাদিকটা তাকাবি, দেখ উঠে দেখ, উঠে দাঁড়া, উঠে দেখ এবার কোথায় এসেছি। দেখ টোটো মোটো ছেড়ে যেতে হবে। এই হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তাটা। সমুদ্র কোথায়? ওই পাশে। সমুদ্র যে বাদিকে, সমুদ্রের চর পড়ে গেছে।
দারুণ দারুণ। এই রাস্তাটা সোজা দিঘা গেছে মেরিন ড্রাইভ হয়ে। কেমন লাগছে বলো? ভালো, দারুণ দারুণ। এই রাস্তাটা আমি প্রথম এলাম, এই রাস্তাটা আগে কখনো আসিনি, রাস্তাটা শুনেছি খুব ভালো। রাস্তাটা হয়ে গেছে এখন, রোড কন্ডিশনটাও ঠিকঠাক, বেশ ভালোই ফিলিংস। এটা নাকি পুরো সমুদ্রের গায়ে দিয়ে পুরো একদম দীঘা উঠছে। দীঘা যদি কেউ কখনো যাও তাহলে এই রাস্তাটা দিয়ে যেতে পারো, ভালো লাগবে। ওই যে লেখা রয়েছে, এই যে তাজপুর, সমুদ্র সৈকত, শঙ্করপুর, বালিশাই। বালিশাইটা এদিকে আর শঙ্করপুরটা এদিকে, ওই যে দীঘা সমুদ্র, ওই যে সমুদ্র। এটা হচ্ছে ব্লুবেরি রিসর্ট। ঠিক আছে, ভালো ভালো রিসর্ট এদিকে সব। তোমরা যারা মন্দারমণি থেকে বেরোবে, মানে টুয়ার্ডস কলকাতা যাবে আর কি, তাদের জন্য আমি বলবো একটা রেকমেন্ডেশন দেবো যে তোমরা যদি বালিশাই হয়ে যাও তাহলে আমার মনে হয় বেটার হবে। মানে মন্দারমণি ভায়া বালিশাই টুয়ার্ডস কলকাতা, এই রাস্তাটা অনেকটা বেশি ভালো, রাস্তাটা অনেকটা বেশি গ্রিনারি রয়েছে। কারণ চাউলখোলা থেকে বাঁদিকে যে রাস্তাটা ঢুকছে ওই রাস্তাটায় অনেকটাই ইয়ে আছে, অনেকটাই জ্যাম আছে, প্লাস হচ্ছে রাস্তাটাও ভাঙাচোরা। এই জন্যই সবচেয়ে বেস্ট হচ্ছে যে এই রাস্তাটা ফলো করা। তাতে এই রাস্তাটা ফলো করলে সুবিধা আছে এটাই যে রাস্তাটার ভিউ খুব ভালো, তোমরা ভালো দেখতে দেখতে যেতে পারবে, ভালো লাগবে। রাস্তাটাও ভালো, রাস্তাটা ভালো না, দেখতেই পাচ্ছ সুন্দর। সামনেটাও কাজটায় ধুলো হয়ে গেছে, ওই জন্য একটু মানে ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। হ্যাঁ, ফ্যাকাশে এই জন্যই লাগছে কারণ রাস্তা ওই যেহেতু বালুকলাগুলো সমুদ্রের পাশে গাড়ি রাখলে যা হয় আর কি, পুরো গাড়ি আঠা আঠা হয়ে যায়। তাও আমি গাড়িতে সকালবেলা কাজটা মুছলাম জল দিয়ে, কিন্তু তাও উঠছে না। ওটা শ্যাম্পু জল না দিলে হবে না, ভালো করে শ্যাম্পু জল দিয়ে ধুতে হবে। সারা রাস্তা না সাইড দিয়ে সজনে গাছ, এত সজনে মানে হয়ে রয়েছে। এবার ওর বাবাকে আমি বলছি কি দেখো এখানেও একটা গাছ আছে, ওর বাবাকে বলছি কি দেখো গাছে কত সজনে, দেখে মনে হচ্ছে ছিঁড়ে আনি। এ মা, ও সাইডে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে, এই গাছটা এত উঁচুতে হাত পায়নি। আবার সামনে একটা আছে ওই যে ওইখানটায়, দাঁড়াও দেখাচ্ছি, এই যে ওই যে এবার ওর বাবা ওইখানে গেছে, আর আমি জানি না হাতে পাবে কি না, মানে ওকে আমি শুধু বলেছি ব্যাস, ও চলে গেছে। তোর বাবা শোনা দেখেছিস একবার সারা রাস্তা এখন হচ্ছে দেখলাম শিমুল গাছ, মানে সরি সারা রাস্তা শিমুল আর তোমার মনে হয় মাদার ফুল, মানে এত ভালো লাগছে, পুরো লাল হয়ে আছে। আর এই জবা ফুলগুলো আমাদের হোটেলের সানসিটি রিসর্টের গার্ডেন থেকে তুলে এনেছি। এই সানসিটি রিসর্টের গার্ডেনের এই জবা ফুল গাছগুলো এত ভালো লাগছিল, তো আমি ভিডিও করেও এনেছি, ভিডিওটাও তোমরা দেখতে পারো। পেলো, গাছ তো নড়ছে, মানে টেনে টেনে পারছে মনে হচ্ছে নাকি। ওই যে আসছে, হাতে মনে হচ্ছে কটা আছে, দেখ পেয়েছে কটা, সত্যি পেয়েছে। গাছ থেকে ছিঁড়তে খুব ভালো লাগে বলো, মানে ওর স্বাদটা যেন এমনি বেড়ে যায়, যেন আমি গাছের থেকে ছিঁড়ে এনে রান্না করছি। কি পেয়েছো? পেয়েছো? বাহ, রেখে দাও, যে কটাই পেয়েছো এটাই স্বাদ অনেক বেশি হয়ে যাবে। নিজের হাতে ছিঁড়ে সেই জিনিসের রান্না করে খাওয়ার স্বাদই আলাদা। আরে অনেক উঁচুতে, তাই না? যদি আবার কোনো নিচু জায়গা পাই তখন আবার দাঁড়াবো। তাও তো এনেছো। ওনাকে গাছে তুলে ওই গাছটা উঠেছিলাম, এই যে এই গাছটা থেকে পেরেছে। ঠিক আছে চলো আবার এগোই, যদি আবার রাস্তায় পাই তাহলে নামবো। চলে এসেছি আমরা কোলাঘাটে, সেটা তো দেখেই বুঝতেই পারছো তোমরা। এই মুখটা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে এটা। একদম ইউটার্ন বা। আর এখন আমরা একটু এবার নামবো, নেমে একটু লাঞ্চ করব, একটু হালকা করে খাবো আর কি। হ্যাঁ হালকা একটু খাবো, খেয়ে তারপর আবার আমরা রওনা দেবো। আমি তো দেখাই না আমাকে, তোকে
হ্যাঁ এই যে সোনা আর আমি বসে রয়েছি। কিন্তু মা দেখো বাচ্চা হলে এখনো বমি পায়। আমার বমি আর শরীরটা পাচ্ছে একটু না, কেমন লাগছিল সেটাই ও বলছে। কিন্তু আমার বমি পাচ্ছে হ্যাঁ না। ওর বমি পাচ্ছে না, কিন্তু ও তো তুমি তো ব্রেভ, তুমি এখন খুব স্ট্রং স্ট্রং গার্ল হয়ে গেছো। বইটাই পায় না। মার বমি পাচ্ছে। লজ্জা করে সবাই, সবাই লজ্জা। চলে এসেছি কোলাঘাট আমিনিয়াতে লাঞ্চটা করবো বলে, কিন্তু এখানে তো মনে হচ্ছে অনেক লাইন আছে, ভিড় হবে অনেক, দাঁত হয় মনে হচ্ছে। গিয়ে দেখি কি অবস্থা। এখন খেতে বসে পড়েছি, হাওয়া পুরো গরম। ইন্ডিয়া নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ হচ্ছে, চারিদিকে শুধু গম গম করছে আওয়াজ। আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, তাড়াতাড়ি চলে এলাম। আমিনিয়ার এই কোলাঘাটের ব্রাঞ্চটায় কখনো খাওয়া হয়নি আমাদের, আজকে ফার্স্ট টাইম। দেখতে দেখতে আমরা চলে আসলাম বেলুর। এখন এই দক্ষিণেশ্বর ঢুকছি, সূর্যটা চলে যাচ্ছে আস্তে আস্তে অস্ত, আর আমাদের গাড়ি চলছে বাড়ির দিকে। চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর। আর যাওয়ার দিনও তোমাদের দেখিয়েছিলাম, আসার দিনও দেখালাম। জয় মা। জয় মা। আর এই যে গঙ্গা, আমরা গঙ্গার উপর দিয়ে এখন যাচ্ছি। জয় মা গঙ্গা। সো ফাইনালি বারাসাত চলে এসেছি। এই এখন চাপাড়ালি মোড় ক্রস করলাম। সন্টুর দাঁতে ব্যথা করছে, সেই জন্য কথা বলতে পারছে না। আর আমাদের যে ছোট মানুষটা যে সারাক্ষণ বকবক করে, এখন বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছে। জাস্ট 10 মিনিট হলো ঘুমিয়েছে, মধ্যমগ্রাম থেকে ঘুমানো শুরু করেছে। তো ট্রিপটা খুব ভালো লাগলো, বিশেষ করে আমাদের। আর তোমাদের কেমন লেগেছে ভিডিওতে তোমরা জানিও। ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম। আর এই বারাসাত মেডিকেল কলেজের সামনে থেকে যাচ্ছি। মোস্ট ক্রাউডিং প্লেস এই সময়, এই জায়গাটা দুপুরবেলা বিভৎস ক্রাউড থাকে। বারাসাত হসপিটাল এখন আর হসপিটাল নেই, ডিস্ট্রিক্ট হসপিটাল ছিল, এখন সেটা মেডিকেল কলেজ হয়ে গেছে। সো এনিওয়েজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ আমাদের চ্যানেলকে সাপোর্ট করার জন্য। যারা এখনো সাপোর্ট করোনি, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা সাপোর্ট করে দিও। এরকম ধরনের ট্রাভেল ব্লগ আমাদের চ্যানেলে মাঝে মাঝেই আসে, যখন আমরা এরকম ঘুরতে বেরোই। কারণ এই সুন্দর সুন্দর মেমোরিজগুলো ক্যাপচার করে রাখার জন্যই এই চ্যানেল। আর সেই চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকলে আমরা ডেফিনেটলি ভালো লাগে আমাদের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সচেতন থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।